ইডি হানার প্রতিবাদে রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যাদবপুর থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করলেন, সুর চড়ালেন বিজেপির বিরুদ্ধে। তুমি আমাকে একদিন আটকাবে, আমি 100 দিনের ফসল তুলে নেব। কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। গদ্দারের থ্রুতে টাকা যায়, গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে। সাথে আছে এক জগন্নাথ, জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। ইডির দাবি, কয়লা পাচার মামলা তদন্তে বৃহস্পতিবার আইপ্যাকের অফিস ও সংস্থার কর্ণধারের বাড়িতে তারা অভিযান চালায়। সেই অভিযান ঘিরে ধুন্ধুমার বেঁধে যায় ভোটের বাংলায়। শুক্রবার এই নিয়ে বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। লক্ষ্মণের দণ্ডি পেরিয়ে গেলে কিন্তু আর সামলে রাখতে পারবেন না। আমি অনেক কিছু জানি, বলি না শুধু দেশের স্বার্থে। আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে, 5.5 ঘন্টা সবই তো চুরি করেছো, বাকি কিছু রেখেছো? জোড়া ফুলটাতেই তো আমরা দাঁড়াই। তা জোড়া ফুলটা যদি রক্ষা না হয়, পার্টিটাই যদি রক্ষা না হয়, তো মানুষের জন্য লড়াইটা করবো কি করে? তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে হানা দিয়েছে ইডি, যার প্রতিবাদে এদিন পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর ইডি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করেন। মিছিল শেষে সভা, হাজরার মঞ্চ থেকে চড়া সুর। 14তে যখন পিএম হয়েছিল, আইপ্যাক কাজ করেছিল নরেন্দ্র মোদীর হয়ে, চন্দ্রবাবু নাইডুর হয়ে কাজ করেছিল, নীতিশ কুমারের হয়ে কাজ করেছিল, জগন রেড্ডির হয়ে কাজ করেছিল, তখন প্রশান্ত কিশোর ছিল। এখন মালিকানা বদল হয়েছে, তাই প্রতীকরা এখন দেখে, কিন্তু ওদের আমরা দায়িত্ব দিয়েছি আমাদের আইটি সেল দেখার। 26-এ আমাদের পতন হবে না, তোমাদের পতন হবে। তোমাদের অধঃপতন শুরু হয়ে গেছে। দিল্লিতে বিজেপি সরকার থাকবে না, থাকবে না, থাকবে না। আগামী দিন হবে খেলা, ফাটাফাটি খেলা। পাড়ায় পাড়ায় মৃত্যু ঘন্টা বাজিয়ে দিন বিজেপির। আমাদের নেক্সট ডেস্টিনেশন ইজ ইলেকশন কমিশন। চলো করতে হবে, লড়াই করতে হবে। আর যারা যারা ক্ষমতা আছে আমার সাথে যাবে, কলকাতা থেকে দিল্লি লড়াই হবে, খেলা হবে, আর বাংলা দখল করে দেশ দখল করতে হবে। বিজেপিকে রাখা যাবে না, দেশকে করছে শেষ, এরা হোক নিঃশেষ। নিউজ 18 বাংলা।